বলতে চাই, যারা আওয়ামী লীগের ছত্রছায়া থেকে এখন অতিরিক্ত বাড়াবাড়ি করছেন তারা সাবধান হয়ে যান, নইলে রেজা আহমেদ বাঞ্চমুল্লাহ যদি এমপি হয়। আল্লাহুর রহমানির রহিম। আপনারা জানেন আমাদের দেশনায়ক তারেক রহমানের নির্দেশে 31 দফা দাবিতে যে লিফলেট বিতরণ কার্যক্রম সারা বাংলাদেশে শুরু হয়েছে, তারই অংশ হিসাবে আমরা আজ দৌলতপুর ইউনিয়নে যুবদল ও স্বেচ্ছাসেবক দল লিফলেট বিতরণ করতেছি। আপনারা জানেন দৌলতপুরের মাটিতে নির্বাচন আসলে বসন্তের কোকিল উদ্বোধন হয়, অথচ 17 বছর আমাদের যিনি কোলে পিঠে করে রেখেছেন, আমার যিনি নিজের জমি বিক্রি করার টাকা দিয়ে জামিন করেছে, সেই নেতাকে বাদ দিয়ে আজ দৌলতপুরের মাটিতে যারা স্বপ্ন দেখছেন অন্য কোন নেতা নমিশন নিয়ে আসবে, তারা বুকার স্বর্গে বাস করছেন। তাদের বলতে চাই, আমরা দৌলতপুরের মাটিতে রেজা আহমেদ বাচ্চুমুল্লাহ ছাড়া আমাদের দেশনায়ক তারেক রহমানকে আমরা আহ্বান জানাবো, আপনি মাঠ পর্যায়ে জরিপ করেন, আপনি সাংবাদিক পাঠান, এখানে বাজার চায়ের দোকান সমস্ত জায়গায় খোঁজ নিয়ে দেখেন দৌলতপুরের মাটিতে রেজা আহমেদের বাচ্চুমুল্লাহর বিকল্প কোন নেতা এখনো তৈরি হয়নি, ভবিষ্যতেও হবে না। তাই বলতে চাই, যারা আওয়ামী লীগের ছত্রছায়া থেকে এখন অতিরিক্ত বাড়াবাড়ি করছেন তারা সাবধান হয়ে যান, নইলে রেজা আহমেদ বাঞ্চমুল্লাহ যদি এমপি হয় আপনাদের সমস্যা হয়ে যাবে। কিন্তু তাই বলতে চাই, আগামী দিনে আমরা সুশৃঙ্খল রাজনীতি করতে চাই, আমরা এলাকাতে কোনো বিশৃঙ্খলা চাইনি, চাঁদাবাজি চাইনি। কিন্তু কিছু লোক যারা এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের নেতা রেজা আহমেদ বাচ্চুমুল্লাহ আমাদের সবসময় বলেন এলাকা শান্ত রাখবা, মানুষের কাছে যাবা, ভোট চাবা। আমরা সেই হিসাবে আজ লিফলেট বিতরণ করছি এবং আগামী দিনে আমাদের নেতার নির্দেশে আমরা সেই পথেই চলবো। আপনারা আমাদের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ। আপনারা জানেন দৌলতপুরের মাটিতে রেজা আহমেদ বাচ্চুমুল্লাহ ছাড়া কোনো নেতা কর্মীর কেউ খোঁজ নেয়নি। আমার নামে ব্যক্তিগত 4টি মামলা আছে, কোন নেতা আমাদের জেলখানায় দেখতে যায়নি। রেজা আহমেদ বাচ্চুমুল্লাহ কোনোদিন আমাকে ফোন দিয়ে বলেন যে তোর 10টা টাকা দেওয়া লাগবে, তাহলে সেই নেতার রাজনীতি করবো, তা কার পিছনে রাজনীতি করবো? রাজনীতি করতে হলে রেজা আহমেদ বাচ্চুমুল্লাহ করতে হবে দৌলতপুরের মাটিতে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা রেজা আহমেদ বাচ্চুমুল্লাহ জিন্দাবাদ।